ইস, এই মাত্রই একটা টিপ দিল। ভাই আমি ওকে বিয়ে করবো না। আচ্ছা জীবন, আমি তোমার ছাড়া বাঁচবো না। ব্যাপার কি ভাই, আগ দেখি প্রত্যেক দিন একই জায়গায় মাছ মারে। আচ্ছা ভাইকে না আজ একটা কথা জিজ্ঞাসা করব, আসলে কি এই জায়গায় মাছ পায়, টিপ টিপে কাটা দেয় নাকি? দেখি তো, জিজ্ঞাসা করি। এই যে ভাইয়া, আপনাকে আমি 2-3 মাস ধরে এই জায়গাতে বসা দেখি, মানে প্রত্যেকদিন খালি মাছই মারেন, আসলে কি মাছ পান টিপ দেখার দা? ইস, এই মাত্রই একটা টিপ দিল। এই মাত্র টিপ দিল? তার মানে 2 মাসের মধ্যে এতদিন কি করছেন? একদিনও টিপ দেয় নাই? তুমি বোঝো না, 2 মাস ধরে এখানে মাছ মারি শুধু তোমাকে দেখার জন্য। আমাকে দেখার এই জন্য জন্য? তো বললাম, ইস, এই মাত্র একটা টিপ দিল। একটা কথা বলেন ভাই, আছি। এই শোনো। জি, কিছু বললেন? তোমার বাসা কোন জায়গায়? আমার বাসা? আমার বাসা পশ্চিম পাড়া। কিন্তু কি আপনি আমার হাত ধরেন ভাইয়া? তোমার নাম কি? আমার নাম? আমার নাম রাধা। কি ব্যাপার ভাইয়া, এরকম চমকে গেলেন? আচ্ছা, তোমার নাম রাধা, তুমি কি হিন্দু নাকি? হ্যাঁ ভাইয়া, আমি তো হিন্দুর মেয়ে। হিন্দুর মেয়ে, আমার নাম রাধা। শোনো, যেহেতু আমি তোমাকে ভালোবাসছি, জাতপাত হিসাব করে লাভ নাই, আমি তোমাকে বিয়ে করব। মানে কি বলছেন আপনি এটা? আপনি আমাকে ভালোবাসেন? কবে থেকে? সেটা তো আমি কখনো জানি না, মাত্র এখন শুনছি। আর আপনি কি বলেন, জাত ভাষা দেখে লাভ নাই, আপনি আমাকে বিয়ে করবেন? আহা, আর হয়ে গেল। দেখেন, তেলে জলে না কখনো মিশ খায় না। আপনি একটা মুসলমানের ছেলে, আমি একটা হিন্দুর মেয়ে, কখনো এই ভালোবাসা কোনো জাতেই মানবে না। আপনি জাতো না, আমার জাতো না, এখন আমাকে ডিস্টার্ব করবেন না। শোনো রাধা, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি এই নদীতে ঝাঁপ দিয়ে মারা যাবো। রাধা শোনো, রাধা। রাধা এমন কথা বললো, আমি মুসলমানের ছেলে আর ও হিন্দুর মেয়ে, তাই কি আমাদের সম্পর্ক হয় না? কি আছে? এই তো রাজা তো না। কি ব্যাপার বিদ্যুৎ, তুমি এখানে? হ্যালো দাদা, তুমি আমাকে কি কি বলছো এরকম আবার তাবর? আমি তোমাকে ইনফর্ম করবো কিসের জন্য? এমনি আর কি, মানে যাইতে লাগে তো, তোমাকে দেখলাম তো তাই আর কি। দাদা, তোমার বাড়ির সত্যি ভালো আছে? হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে। এলো, তোমার বাড়িতে যাবো। আমার বাড়ি যাবে এই টাইমে? হ্যাঁ কিসের জন্য? হ্যাঁ, তোমার বড় ভাইয়ের সাথে কথা আছে আমার। ও, বড় ভাইয়ের সাথে কথা আছে? হ্যাঁ। আচ্ছা চলো যাই তাহলে। তাহলে? কি ব্যাপার, আমি যে মুসলমানের ছেলের সাথে কথা বললাম, সেটা কি বিদ্যুৎ জানলো নাকি? আর এটা কি বড় ভাই বলবে নাকি? কে জানে, ভগবানই জানে কি হবে। দেই ফোন দেই, ডাকি দেখি কই গেছে সব, একটাও খবর নেই। কি ব্যাপার, তুমি এবার আমার ভাইয়ের সঙ্গে কথা বলবে? ওই যে দাঁড়ায় আছে, কথা বলো। দাদা নমস্কার, দাদা ভালো আছেন? হ্যাঁ, কি অবস্থা? এই তো আছি, বলো কি খবর? এই তো দাদা, দিনকাল কেমন যাচ্ছে? ভগবান দিলে ভালো যাচ্ছে। ভালো যাচ্ছে। কিছু বলবি নাকি? হ্যাঁ, কি কি বলতেছিলাম না, কি বলবি বল। দাদা, হুম, কথা বলছিলাম কি, কথা কি রাখবেন নি? বল শুনি, রাখার মতন ওটা রাখবো। উম, বলতে ভালো লাগতেছে, আবার বলাও লাগবে। এই জন্যে বন্ধুত্ব আমি খুব পছন্দ করি। আপনার বন্ধুত্ব আমি ভালোবাসি। আপনার বোনকে আমি বিয়ে করতে চাই আর কি। তাই নাকি? হ্যাঁ। তা অবশ্য কথাটা খারাপ বলিস নাই,
আমিও ভাবে লাগছি তোর কথা, কাম কাজ করিস, ভালোই চলিস দেখি। আচ্ছা ঠিক আছে, যা, আমার বোন একটু দিয়ে দেবো। আয়, যা। থ্যাংক ইউ ভাই, আপনার কথা শুনে খুব ভালো লাগলো, মনে আচ্ছা ঠিক আছে, এক কাম করিস, ওই তোর বাপ মায়ে একসময় পাঠা দিস আমার বাড়ি, আচ্ছা ঠিক আমার আছে। বাবার সাথে কথা বলে যাবি নি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে, দাদা থাকি, হ্যাঁ? আচ্ছা, যা। নমস্কার। বোনের বিয়ে তো ঠিক করে দিলাম, বোনের সাথে তো কথা বললাম না। কথা দেই, তো দাদার সাথে কথা বলে দেখি কি বলে। এই, শোন, কই যাস? দাদা আমি একটু ওই পুকুরে যাবো। পুকুর পাড়ে কি বাড়িছে? এমনি ভালো লাগবে না, সারাদিন কই থাকিস টোটো টোটো কোম্পানির মতন? বাড়িতে তো পাওয়া যায় না। না কোনো জায়গায় না, এমনিতে ভালো লাগে না, ভাবলাম একটু পুকুর পাড় থেকে বেড়ে আসি। কে কিছু বলবে? হ্যাঁ, ওই একটা কথা ছিল, ওই যে ওই পাড়ার বিদ্যুৎ আছে না, হ্যাঁ আমার সঙ্গে তো দেখা হয়েছিল তার। ওই ছেলেটাকে কেমন লাগে তোর? কে এমনি তো ভালো, কিসের জন্য? ওই বলছিল তোর সাথে বিয়ের কথা বলছিল। মানে? আমি তো রাজি আছি। আচ্ছা দাদা আমি তোমার বোন, ঠিক আছে, তার জন্য আমাকে সব সিদ্ধান্ত তুমি নেবা, আমার কি কিছুই নাই বলার? আমি কখনো বিদ্যুৎকে বিয়ে করতে পারবো না। কেন? না আমি পারবো না। কেন, কিসের জন্য পারবি না? কিসের জন্য ভাইয়া, তুমি বোঝার চেষ্টা করো। আমি ওকে বিয়ে করবো না, ওকে আমি সারা জীবন বন্ধুর মতন দেখি এবং ভাইয়ের মতন দেখি। চুপ কর। ভাই আমি ওকে বিয়ে করবো না। ওকে তোর বিয়ে করা লাগবে, ওকে আমি কথা দিচ্ছি, এর মধ্যে আর কোনো কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, তোমার সিদ্ধান্ত তুমি নাও, আমারটা আমি নেবো। আচ্ছা, তা কি ব্যাপার, আমার জন্য 2 মাস ওয়েট করছে ছেলেটা, আর সেটা মুসলমানের ছেলে আর আমি হিন্দুর মেয়ে, তাতে সমস্যা কি? যদি আমরা রাজি থাকি, আর ও কিছু করলো নাকি, ওর তো আর কোনো খবরই নাই, দেখা তো যাচ্ছে না। একটু নিজের কাছে যাই, যা দেখি তো ও আছে নাকি। কি ব্যাপার, বসে দেখতেছে এই জায়গায় পড়ে আছে, কিন্তু মানুষ নাই। ইস, কই খুঁজবো ছেলেটাকে আমি? আসলে তোর আমি বাড়িও জানি না, ঠিকানাও জানি না। এদিকে ভাই আমার বিয়ে ঠিক করে ফেলাইছে, আসলে আমি তোকে বিয়েও করতে পারবো না। না, এক খোঁজাই লাগবে আমার, যেভাবেই হোক। এক না খুঁজলে আমার জীবনটা ব্যর্থ। আমি ওকে ভালোবাসি, ও বুঝতে পারে নাই, কিন্তু আমি ওকে বোঝাবো কেমনে? ওকে আমি কোথায় পাই? দেখি তো যাই, আমি ওকে খুঁজবো। অনেকদিন হলো রাধার সাথে দেখা নাই, মনটাও খারাপ, ভালো লাগছে না। কি ব্যাপার, কি ব্যাপার? এটা তো জীবন, সে ছেলে তো। হ্যাঁ আমি জীবনে পাইছি জীবন, আসলে জীবন আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। আমার ভাই তোমার বিয়ে ঠিক করছে। আচ্ছা জীবন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি টেনশন করো না, আমি দেখতেছি কি করা যায়। আমি তোমাকে বিয়ে করবো। রাধা না? হ্যাঁ। আমি ব্যবস্থা করতেছি, দাঁড়াও দেখি কি করা যায়। কি খবর রাধা? এর বিদ্যুৎ তুই এখানে? এই হলো সে ছেলে, আমি ওকে বিয়ে করতে পারবো না। তুমি এখানে কিসের জন্য আইসা? এই জন্য তুই কি আমার সাথে বিয়েতে রাধা হচ্ছ না? হ্যাঁ তার জন্যই, আমি একে ভালোবাসি, আর আমার জীবন থাকতে আমি একে বিয়ে করবো। আমার জীবন থাকতে তোর মতন ছেলে বিয়ে করবো না। এই হলো মুসলমানের ছেলে, আর তুই আর আমি হলো মানে এক ধর্ম, মানে হিন্দু ধর্ম। তাহলে আমাকে সে তুই আরে বিয়ে করবি? আচ্ছা তুই কোনটা বোঝাতে চাচ্ছিস, যে আমরা হিন্দু ধর্ম পালন করি আর এ মুসলমান ধর্ম পালন করে, এর জন্য কি একে বিয়ে করা যাবে না? আমি হিন্দু ধর্ম থাকবো না, আমি হিন্দুর মেয়ে ঠিক আছে, কিন্তু আমি মুসলমানের ছেলেকে বিয়ে করতে চাই, আমি মুসলমান হতে চাই। তোরা যা খুশি তাই করে গা। না, আমাদের সমস্ত মানবে না, ও হলো মুসলমান আর তুই হলো হিন্দু। এই শোন, ওর মুখে তো শুনলি সবকিছু, না? যা এখন তুই যা। দাদা তোর ভাই কাছে যা। যা, ওরা দুজনকে ভালোবাসে,
আমি ওরা ডিস্টার্ব করবো না। দেখ ওরা মতো সুখে থাকি, আমার মতো আমি থাকি। যা ওরা সুখে থাক।